ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় কাবাগর বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছে। আমাদের নবীজির সময়ে একবার যখন নির্মাণ করা হয় তখন নবীজি নবুয়ত পায় নাই। মক্কার 12টা গোত্রের লোকেরা, বড় বড় প্রসিদ্ধ বংশের লোকেরা, তারা সবাই একমত যে কোনো মূল্যে যদি শত শত লাশও ফেলে দিতে হয়, ফালায়া দেওয়া হইলেও কাবার মধ্যে যে পাথর আছে, জান্নাতি পাথর, হজরে আসওয়াদ, দামি পাথর, এটা যেন আমাদের গোত্রের লোকেরা, আমরা যেন এই জায়গায় রাখতে পারি। কেন? কিয়ামত পর্যন্ত সবাই যেন এই কথা বলে যে এই পাথরটা এমক গোত্রের লোকেরা রেখেছেন। এইরকম ভাবে 12টা গোত্র যখন একেবারে প্রস্তুতি গ্রহণ করে ফেলছে যে আমরা সবাই মারপিট করে হলো যে কোনো মূল্যে পাথর আমার ভাগে থাকতে হবে, এক পর্যায়ে তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা মার করলে তো হাজার হাজার লাশ পড়বে, দরকার নাই, এর চেয়ে ভালো আমরা এই কাজটা মুহাম্মদকে দিয়ে করাই। সুবহানাল্লাহ। ব্যক্তি জীবনে নবীজি কত আদর্শবান ছিলেন, নবুয়ত পান নাই, তারপরেও মুশরিকেরা এই দামি পাথর যেখানে নিজেরা মারপিট করতে রেডি ছিল, ওখানে তাদের জবান থেকে বের হয়েছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর রাখেন তাহলে আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের নবীজিকে ডাকা হলো পাথর রাখার জন্য, রাসূল আসছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, ক্ষমতা পাইলে কিভাবে ব্যবহার করতে হয়। সামাজিকভাবে আপনি যে মানুষের কাছে দামি হবেন, এই সমাজে আপনিও তো তাদেরকে কিছু না কিছু দেখাতে হবে। নবীজি আসলেন, আয়েশা আপনার আমার নবী নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা খুলে রাসূল জমিনে বিছায়া দিলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যে সমাজ পরিচালনা করবেন, আপনি নিজের গায়ের চাদর খুইলা জমিনে বিছায়া জীবনে কয়দিন বইছেন? আপনি নবীজির আদর্শটা দেখেন, রাসূলকে কেন মক্কার মুশরিকেরা এত ভালোবাসতো? তার একটা কারণ ছিল তো। নবীজি নিজের চাদর মুবারক শরীর থেকে জমিনে বিছালেন, নিজ হাতে পাথরটা রাখলেন এই চাদরের উপরে, রাইখা 12টা গোত্রের 12 দোকানে 24 জনরে ডাক দিছে, দিয়ে বলছে আপনারা আপনাদের গোত্রের 2 জন করে লিডার আমার এখানে আসেন, আপনারা আপনাদের এলাকার থেকে নির্বাচন করবেন কাকে নিয়ে আসবেন। 24 জন আয়েশা চাদর মোবারকে ধরে বললেন আপনারা পাথরটা কাবার এই কোণা বরাবর নিয়ে আসেন। তারা যখন নিয়ে আসছে, আমাদের নবী নিজ হাতে ওখান থেকে উঠায়া পাথরটা এই জায়গায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ এখন যেই জায়গায় আছে, রাসূল ওখানে রাখলেন। 12 গোত্রের লোকেরাই তো মহা খুশি যে আমরা সবাই তো এই কাজে অংশগ্রহণ করছি, এখন মারপিট বন্ধ হয়ে গেল। তাহলে আপনি চিন্তা করে দেখেন, ব্যক্তি জীবনে আমাদের নবীজি কি পরিমাণের আদর্শওয়ালা ছিলেন। নবীজির কাছে তো তারা ক্ষমতা হস্তান্তর করেছিল যে আপনি পাথর রাখেন, কিভাবে রাখবেন, কোন সময় রাখবেন, এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। আমাদের নবী তো এটা করেন নাই, তাদের গোত্রের লোকদেরকে দিয়ে পাথরটা এখানে এনেছেন। এবার আসুন সাহাবায়ে কেরাম থেকে জানি, হাদিস শরীফের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, ওমর ইবনে আবি সালামা নবীজির অত্যন্ত আদরের একজন সাহাবী ছিল। তাফসীরের কিতাবে আসছে ওমর ইবনে আবি সালামা, হাদিসের কিতাবেও পাওয়া যায়, জীবনে সবচেয়ে বেশি নবীজির কুলে উঠছেন। সুবহানাল্লাহ। নবীজির কুলে ওঠা এই ছোট্ট সাহাবী, তার মূল্য কত, আর এই কুলটারই দাম কত? যার কুলে উঠেছেন এই কুলের দামটা কত? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর যত সম্মান দিয়েছেন, আসমানের যত সম্মান, জমিনের যত সম্মান, 7 আসমানের উপরের যা সম্মান, জমিনের নিচে যা সম্মান, একেবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে সমস্ত নবী রাসূলের যা সম্মান ছিল, সমস্ত ইজ্জত সম্মানকে একত্রিত করলে যা হয়, এর চেয়ে বহুগুণ বেশি ইজ্জত সম্মান আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সেই নবীজির কুলে উঠছেন, এই কুলটা কত দামি একটা কুল। সাহাবী বলেন, ওমর ইবনে আবি সালামা বলেন, শোনো নবীজি কিভাবে একজন মানুষের ব্যক্তিগত জীবনকে সংশোধন করেছেন। দেখো, আমি একদিন নবীজির কুলে বসা, কুলে বসে রয়েছি, এমন সময় রাসূলের কাছে খাবার আসছেন, ঢিসে করে বড় পাত্রের মধ্যে করে খাবার দিয়েছেন। খাবার দেওয়ার পরে আমি তো বাচ্চা মানুষ, কুলে বসা, আমি এই জায়গার থেকে খাবার একটু নেই, ওই জায়গা থেকে আরেকটু নেই। রাসূল আমাকে ধমক দেন নাই,
না দিয়ে নবীজি আমাকে বলছেন, ওমর ইবনে আবি সালামা, শোনো, তুমি তো একজন মুসলমান, তাহলে মুসলমানের খাবারেরও তো কিছু নিয়ম আছে। তুমি তোমার খাবারটা তুমি ডান দিক থেকে গ্রহণ করো। এই কথাটা রাসূল তাকে বললেন খাবারে বসাইয়া। এবার ওমর ইবনে আবি সালামা বলেন, নবীজি আমার দিকে তাকায় দেখেন আমি বাম হাতে খাবার খাচ্ছিলাম, নবীজি আমাকে বলতেছেন যে এটা তো তোমার কাজ না, তুমি তো ডান হাত দিয়ে খাবার খেতে হবে। উত্তর সাহাবীদের ভাইরা, এখন আমি আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলুন তো, আপনি জীবনে আপনার সন্তানকে কয়দিন এইভাবে আপনি খাবারের আদব শিখিয়েছেন? ব্যক্তি জীবন যে আপনি চান সুন্দর হোক আপনার ছেলের, তো আপনি কয়দিন আপনার ছেলে এবং মেয়েকে এইভাবে স্বহস্তে তাকে এটা শিখিয়েছেন? আপনি ব্রাশ করা শিখান আপনার ছেলেকে, ব্রাশ করে না, দাঁত ময়লা হয়ে যাবে, দাঁত নষ্ট হয়ে যাবে, আপনি এটার জন্য খুব তাকিদ দিচ্ছেন। কয়দিন আপনি খাবারের সুন্নতগুলি আপনি আপনার সন্তানকে শিখালেন? আপনি যে চাচ্ছেন যে আপনার জীবনটা যেন একটা শান্তিময় জীবন হয়, আপনি তো সব কিছু নিজে করলেন, কিন্তু আপনি আপনার সন্তানকে এই সুন্নতের উপরে আপনি কয়দিন নিয়ে গেলেন? এই জন্যে সাহাবী বলেন, ওমর ইবনে আবি সালামা বলতেছে, রাসূল আমাকে কুলে বসাইয়া এই খাবারের শিক্ষাটা দিয়েছেন, আমি মরণ পর্যন্ত এই শিক্ষাটা আর কোনোদিন ভুলি নাই। সুবহানাল্লাহ। এবার আসুন আরেকদিন নাসাই শরীফের হাদিস, রাসূল রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, গড় থেকে বের হয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে নবীজি যখন গড় থেকে বের হয়েছেন এমন সময় দেখতেছেন রাস্তা দিয়ে একটা ছেলে হাঁটতেছে। নবীজি তাকে ডাক দিলেন, কাছে আনলেন, আনার পরে নবীজি তার মাথার দিকে তাকায় দেখে এদিক দিয়ে চুল নাই, পিছনে আছে অনেকটুকুন, সামনে আছে অনেকটুকুন, ওই যে আমাদের এখনকার ছেলেরা যেভাবে চুল কাটে। রাসূল তার চুলের মুষ্টির মধ্যে হাত দিয়ে ধরলেন, ধরার পরে বললেন, তুমি কি মুসলমান? ছেলেটা বলল, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুসলমান। তখন নবীজি শিক্ষা দিলেন, তুমি যদি মুসলমান হও তাহলে তোমার চুলগুলি তুমি হয় একবারে ছোট করে লেও, না হয় আবার বড় করো। এই যে কিছু জায়গায় কিছু রাখছো আর কিছু জায়গায় কিছু ফালাইছো, এই কামগুলি করো না, কারণ এইগুলি মুসলমানের কাজ নয়। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আগে আমরা আমাদের পয়েন্টগুলি খুঁজে বের করি, তারপরে আপনি বুঝবেন যে আমি আপনি তো মনে করতেছি এটা তো ছোট্ট একটা বিষয়, এটা তো একটা মামুলি বিষয়, এইগুলি কি আর করতে হয়? আপনি চিন্তা করে দেখেন না যে আমার ব্যক্তি জীবনে নবীজি প্রত্যেকটা স্তরে হাত দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল প্রতিটা জিনিস হাত দিয়ে দিয়ে সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য নবীজির আদর্শই হলো উত্তম আদর্শ। যেখানে অন্য কোথাও যদি তুমি আদর্শ খুঁজো তাহলে আদর্শ তুমি খুঁজে পাবে না। তুমি যেইটুকু নবীজির কাছে পাবে এটা বাহিরে অন্য কোথাও তুমি পাবে না। এবার আসুন যেই কথা বলতেছিলাম, 3 নম্বরের দৃষ্টান্ত শোনাই, পারিবারিক জীবন। এতক্ষণ তো আমরা বুঝলাম যে এটা হলো আমার ব্যক্তি জীবনে রাসূল হাত দিয়ে দিয়ে আমাকে শিখিয়েছেন। এখন শুনেন, পারিবারিক জীবনে কিছু কলহ আমাদের থাকে। এই ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছিলেন। এমন সময় একজন সাহাবী সামনে বসে রয়েছে। বসে থাকা অবস্থায় তিনার একটা ছেলে বাচ্চা, ছোট বাচ্চা দৌড়ায় আসছে। আসার পরে বাবাকে জড়াইয়া ধরলো, বাবাও তাকে জড়াইয়া ধরছে। কপালের মধ্যে চুমু দিয়া বাবা তাকে বাম উরাতের উপরে বসাইছে। নবীজি দেখতেছেন আর নবীজি হাদিস বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরামদের সামনে হাদিস শোনাচ্ছেন। কিছুক্ষণ পরে ওই সাহাবীর আরেকটা মেয়ে বাচ্চা দৌড়ায় আসছে। আসার পরে বাবারে জড়াইয়া ধরছে, কিন্তু বাবা অনিহার একটা ভাব দেখাইয়া বাচ্চাটাকে টান দিয়া পাশে বসাইয়া দিছে। উত্তর সাহাবীদের ভাইরা, আপনারা একটু ভালো করে এই জিনিসটা বুঝেন। নবীজি হাদিস বর্ণনা করতেছিলেন, এমন সময় আল্লাহর রাসূল হাদিস বলা বন্ধ করে দিলেন। নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। রাসূল এই সাহাবীকে ধমক দিয়া বলে, তোমার কি বাম উরাতটা অচল হয়ে গেছে? আপনি একটু চিন্তা করেন, নবীজি জিজ্ঞেস করে, তোমার কি বাম রান যে আছে এটা কি প্যারালাইজ হয়ে গেছে? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার সুস্থ আছে। তাহলে তুমি তোমার ছেলেকে ডান পাশে বসাইলা, মেয়েটাকে কেন জমিনে বসাইলা?
এটা তো তোমারই মেয়ে, তো তুমি তো তোমার মেয়েকে বাম উরাতের উপরে বসানো, এটা তোমার নৈতিক দায়িত্ব। এবার আপনাকে আমি বলি, আপনি আপনাকে জিজ্ঞেস করেন, আপনি আপনার ছেলে মেয়ের বেলায় কতটুকুন হিসাব নিকাশ করছেন? আপনি আপনার ছেলে মেয়ের বেলায় সম্পত্তি বন্টন এইগুলি বলতে গেলে আমার অনেক লম্বা সময় নিয়ে বলতে হবে, আমি এটা বলবো না। শুধু এইটুকুন বুঝাইতে চাচ্ছি, আপনি যে পারিবারিক জীবনে শান্তি চাচ্ছেন, আপনি তো পারিবারিক জীবনটাকে শান্তি মতো গঠন করতে পারলেন না। আপনি স্থাবর অস্থাবর যত দামি দামি সম্পদগুলি আছে এইগুলি ছেলেদেরকে দিলেন। জিগাইলে কোন ছেলেরা ছাড়া আমার খেদমত করার কি আছে? মেয়ে তো আরেক বাড়ি চলে গেছে। আল্লাহর রসুল কই, মেয়ে যে আরেক বাড়ি গেছে তো তোমার গড়তে হয়েই গেছে। তো তুমি যে এইভাবে তোমার মেয়েটাকে ওখানে রাখলে কেন? তুমি তোমার এই বাম উরাতের উপরে রাখলে না? এই জন্য রসুল শিখিয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, কেউ যদি মেয়ে হওয়ার পরে, আমরা তো ছেলের প্রতি খুব বেশি আকর্ষণ, রসুল কয় কাহারও যদি মেয়ে হয়, মেয়ে হওয়ার পরে এই লোকটা যদি খুশি হয়, কি হয় বলেন? কি হয়? খুশি হয়। খুশি, এখন খুশিটা আবার অন্যরকম না, দিল থেকে খুশি হয়। খুশির তো অনেক কোয়ালিটি আছে, জিগাইলে তো কেউ খুশি হয়েছি, তো কি জাত যে হয়েছেন এটা আপনিও জানেন আমিও জানি। আল্লাহর রসুল কই, কেউ যদি দিল থেকে খুশি হয়, খুশি হয়ে আর শুকরিয়া আদায় করে আর এই মেয়েটাকে সুন্দরভাবে ইসলামের উপরে রাখে, নবীজি বলেন এই মেয়ের খাতিরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। এখন বুঝেন আপনার পারিবারিক জীবন। 4 নম্বর শুনেন, আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। এবার আসুন আমরা সামাজিক জীবন সম্পর্কে কিছু কথা শুনি, যে এই কথাটা আজকে আমি আপনাদেরকে বুঝাইতে আমি আয়াতটুকুন তেলাওয়াত করেছি। আম্মাজান উম্মে সালামা বলেন, শুনেন, আমি যখন হিজরত করে আবিসিনিয়ায় বাদশাহ নাজ্জাশীর এলাকায় গেলাম, আমরা ওখান থেকে যখন গেলাম, যাওয়ার পরে বাদশাহ নাজ্জাশী আমাদেরকে সুন্দর একটা জায়গায় থাকার জায়গা দিলেন, আমাদেরকে খুব খেদমত করলেন। অনেক লম্বা ঘটনা, বুখারীর হাদিস, আমি একদম মূল কথাটা বলতেছি। তো নবীজি বলেন, আম্মাজান উম্মে সালামা বলেন, আমরা যখন ওখানে পৌঁছালাম, পৌঁছানোর পরে বাদশাহ নাজ্জাশী আমাদেরকে খুব আরামে থাকার ব্যবস্থা দিলেন। এই কথাটা মক্কার মুনাফিকদের সহ্য হচ্ছে না। ওরা প্রতিনিধি পাঠাইছে নাজ্জাশীর কাছে, যে বলছে যে এরা হলো দাঙ্গা, উগ্র, জঙ্গিবাদী সংগঠন, যাদের কারণে তারা আমাদের দেশ ছাইরা চলে আসছে। এই ধরনের বিভিন্ন ধরনের শব্দ চয়ন করলেন। করার পরে এই সফরের ভিতরে নবীজির আদরের স্ত্রী আম্মাজান উম্মে সালামাও আছেন এই বাহিনীর ভিতরে। ওখানে নবীজি বলেন যে জাফর ইবনে আবি তালিবকে, হযরত আলী ইবনে আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফরকে ডাকলেন। ডাকার পরে বাদশাহ নাজ্জাশী তার পাশে দাঁড় করালেন। দাঁড় করাইয়া বললেন যে তোমরা যার অনুসরণ করো, যাকে নবী বলে মানো, আমাদের নবী কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে তাকে যে অনুসরণ করো, কি পায়া অনুসরণ করো? 2টা কথা বলবো। 1 নাম্বার, তিনি বললেন যে ইনি এমন একজন মানুষ যিনি কোনো মানুষের সাথে কখনো দুর্ব্যবহার করেন না। তার যে একটা আদর্শ, এই আদর্শটা অন্য কোনো মানুষের কাছে নাই। তিনি আত্মীয়তার বন্ধনকে খুব মহব্বত করে রাখেন। যিনি মানুষকে পরকালের ভালো ভালো কথাগুলি শোনান, যিনি মানুষকে শান্তির বাণী শোনান। বাদশাহ নাজ্জাশী তখন জিজ্ঞেস করল, তাহলে এমন কিছু কি তুমি আমাকে শোনাতে পারবে? তার কাছ থেকে শিখেছো এমন কিছু কি তোমার কাছে জানা আছে? জাফর ইবনে আবি তালিব তখন কোরআনে কারিমায় কয়েকটা আয়াত তিলাওয়াত করলেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা
যখন আপনার আমার নবীর সাহাবী জাফর ইবনে আবি তালিব তিলাওয়াত শুরু করলেন, এবার তাকায় দেখে বাদশা নাজ্জাশীর চোখ দিয়া অজুরে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী তার চোখ দিয়া পানি পড়তেছেন। সাহাবী জাফর ইবনে আবি তালিব তিলাওয়াত বন্ধ করলেন। এবার বাদশা বললেন, আবার আয়াতগুলি আমারে শোনাও। আবার দ্বিতীয়বার তিলাওয়াত করে শোনানো হলো। এবার বললেন, আবার তিলাওয়াত কইরা আমার একটু শোনায়া দাও। তৃতীয়বার যখন আবার তিলাওয়াত করে শোনালেন, এবার বাদশা নাজ্জাশী তাদেরকে ডাইকা বলেন, এই সাথীরা শোনো, আমার জীবনে আমি কোনোদিন এত মজার তিলাওয়াত শুনি নাই, এত দামি দামি কথাগুলিও আমি শুনি নাই। সারা জীবন আমি আমার চোখ ব্যবহার করছি, এই চোখ দিয়ে আমি জীবনে কত কিছু করছি, কিন্তু এই চোখের ব্যবহার আমি জানি নাই। আমার চক্ষুগুলি কে দিলেন এটাও আমি জিন্দেগিতে কোনোদিন চিন্তাও করি নাই। ওই যে দেখো না, সাহাবী আমার সামনে যে আয়াতগুলি তিলাওয়াত করছে, তিলাওয়াতের ভিতরে তিনি বলছেন তোমার চোখগুলি দিয়েছেন কে? বাদশা নাজ্জাশীর সামনের লোকেরা দাঁড়ায় কই, আমাদের চোখগুলি দিয়েছেন আল্লাহ। এবার বাদশা নাজ্জাশী বলেন, শোনো, যেই জবান দিয়ে তুমি এই লোকের বিরুদ্ধচারণ করলা, বলো না পৃথিবীর জমিনে এমন বহু মানুষ আছে যাদের মুখ আছে কিন্তু ভিতর থেকে আওয়াজগুলি বের হয় না। এই ভিতর থেকে আওয়াজগুলি যিনি বের করেন তিনি কে? আরো জোরে বলুন না কে? জবান যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কেউ পারেন না এই জবান ফিরিয়ে দিতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আর পৃথিবীর মানুষ শোনো, তুমি যে জবানের বক্তব্য দিয়া মানুষের মধ্যে আগুন জ্বালায়া দাও, এই যে তুমি অগ্নিজরা বক্তব্যগুলি মারো, এই অগ্নিজরা বক্তব্য দেওয়ার জন্য তোমার জবানটা রেডি করে দিয়েছি আমি। এই কথাটা শোনার পরে বাদশা নাজ্জাশী জাফর ইবনে আবি তালিব রে ডাক দিয়ে কয়, কাছে আসো, এখানে বসো। আজকের পরে তোমরা যারা আসছো, আমার রাষ্ট্রের সবচেয়ে ভিভিআইপি মেহমান তোমরা। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই যেই কথাটা বলতেছিলাম, আম্মা জান আবি সালাম উম্মে সালামা বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, বাদশা নাজ্জাশী যখন দেখলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিনির্মাণে যে ভূমিকাটা নিয়েছেন, যে সামাজিকভাবে একজন মানুষকে কি করে সম্মানী করা যায়, এর কয়েকটা গুণ, যে এই গুণগুলি নবীজি সাহাবীদেরকে বুঝাইতে সক্ষম হয়েছেন, সাহাবায়ে কেরাম নিজেরা বুঝতে পারছেন, কেননা তারা তো ছিল বর্বর যুগের মানুষ। এবার আসুন, ইমরান ইবনে হুসাইন নবীজির একজন সাহাবী, তিনি বলেন, আমার পিতা হুসাইন। তাকে রসুল একদিন জিজ্ঞেস করে, আচ্ছা তুমি বলো তো দেখি, যে তুমি এই জমিনে যে থাকো, তুমি কয়জনের পূজা করো? তো ইমরান ইবনে হুসাইন নবীজির খুব প্রিয় একজন সাহাবী, ছোট, তিনি বলতেছে, আমার আব্বা হুসাইন বলেন যে আমি 7 জনের পূজা করি। বলেন কয়জনের? 7 জনের। তো রসুল জিগায়, 7 জনের যে পূজা করো, এই 7 জন কি জমিনে না আসমানে? কই 6 জন জমিনে আর 1 জন আসমানে। তো হুসাইন বলেন যে, ইমরান ইবনে হুসাইন বলতেছে যে আমি কথাটা শোনার পরে আমার কিছুটা বুঝ হয়েছে যে আমার আব্বা যেহেতু একজনকে আসমানে বলছে, তার মানে তিনি উপরে যিনি আছেন তাকে কিছু কিছু কি করেন? বিশ্বাস করেন। রসুল তাকে বলতেছে, তুমি যে এই যে 7 জনের পূজা করো, এই 7 জনের পূজার দ্বারা তোমার কি লাভ হয় বলো না? এখন সে বলতেছে, আমি 6 জনের পূজা যে জমিনে করি, কিন্তু এই 6 জনের সে উফরে জিলা আছে, অর্থাৎ আসমানে যিনি আছে তার প্রতি আমার আকর্ষণটা একটু বেশি। আমি জানি যে তিনি সবকিছুই করতে পারেন, নিচের হেরাখালি সু হিসাবে কাজ করে। এবার রসুল কয়, তাহলে তুমি যদি বুঝো যে উপরের জন সবচেয়ে বেশি কাজ করে, তাহলে তিনাকেই তো তুমি আল্লাহ বলে যদি স্বীকার করে নাও, আমি রসুল সাক্ষী হয়ে গেলাম, এই শব্দটা বলার কারণে আল্লাহ তোমাকে পরকালে শান্তিতে রাখবেন। হযরত ইমরান ইবনে হুসাইন কয়, রসুল যখন আমার আব্বাকে এই শব্দটা শোনালেন, শোনানোর সঙ্গে সঙ্গেই আমার আব্বা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, সামাজিকভাবেও রসুল মানুষকে দামি বানানোর জন্যে, কারণ যিনারা কালিমা পড়েছেন তিনারাই তো সামাজিকভাবে সবচেয়ে দামি হয়েছেন। কথা বলুন ঠিক না? কি পরিমাণের দামি হয়েছেন? সাইয়েদনা ওমর, তার জীবনী আপনি দেখেন, ওসমান ইবনে আবি আফফানের জিন্দেগি দেখেন, আলী ইবনে আবি তালিবের জিন্দেগি দেখেন। এইভাবে আপনি যদি বেলাল হাফসির জিন্দেগি তালাশ করেন, ওখান থেকেও তো সামাজিকভাবে তারা এত দামি
হয়েছেন, রসুলের মুয়াজ্জিন কত দামি, তিনি এত দামি হয়েছেন কি করে? কেবলমাত্র ইসলামের কারণে। বলুন কিসের কারণে? ইসলামের কারণে। মুসলিম শরীফের একটা হাদিস শুনাই। আপনার আমার নবীজি যখন কোরআনের কথাগুলি বলতে লাগলেন, একজন খ্রিস্টান আইসা কালিমা পড়ছে নবীজির কাছে। নবীজির কাছে আইসা কালিমা পইরা এখন সে মসজিদ আর ছাড়ে না, মসজিদেই থাকে, নবীজির কাছাকাছি থাকে। রসুল দেখলেন যে সে তার কাছাকাছি, নবীজির কাছাকাছি সময় পার করেন। জিজ্ঞেস করল, তুমি এখান থেকে কেন যাও না? তো সে বলতেছে, আমি এই জায়গার থেকে এই জন্য যাই না যে আপনার কাছ থেকে বাহিরে গেলে আমার ভালো লাগে না। নবীজি বুঝলেন যে এই লোকটা রসুলের প্রতি কি ভালোবাসা অনেক বেশি। এখন নবীজি তাকে কাতেবে ওহির দায়িত্ব দিল যে তুমি এখন থেকে কোরআন আমার উপরে যা নাজিল হবে এটা তুমি লিখবে। সুবহানাল্লাহ, কত দামি হয়ে গেলেন। ছিল খ্রিস্টান, হইল মুসলমান, এখন এত দামি হয়েছে, তিনি কি করেন? কোরআন লিখেন। কিছুদিন পরে সে তার গোত্রে চলে গেছে। ওখানে যাওয়ার পরে সে গুমরা হয়ে গেছে। এখন এলাকার লোকজনের কাছে যায়, মুহাম্মদ তো কিচ্ছু জানে না, আমি যা লেখা দিই আমার এই লেখাটা সে মানুষের সামনে কয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই সংবাদটা যখন নবীজির কাছে আসছে, রসুল মনে খুব কষ্ট পাইছেন। কিছুদিন পরে তার ইন্তেকাল হয়ে গেছে। খ্রিস্টানের কবরে যথারীতি নিয়মে তাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে পরের দিন সকালবেলা তার গোত্রের লোকেরা যায় দেখে কবর থেকে যে তার লাশটা উঠাইছে, উঠাইয়া দেয়ালে ডিল মারলে যেভাবে যায় দূরে ছিটকা পড়ে, এইরকম ছিটকা পড়ে রয়েছে। তার এলাকার লোকজন মানুষের সামনে এই কথা প্রকাশ করতে লাগলো যে হ্যাঁ, মুহাম্মদের দল সেরা হওয়ার কারণে রাত্রের বেলা মুহাম্মদ নিজে আয়া আমগুল লোকের লাশটা উঠাইয়া ফালাইয়া দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বইলা তারা চিন্তা করছে, পরের রাত্রে যদি আয়া আর যেন না উঠাইতে পারে। আজকে মনে করেন 3 ফিট নিচে দিছিল, পরের দিন 3 তিরিকা 9 ফিট নিচে ডাবাইছে লাশটা। তো পরের দিন তারা আবার আসছে, আইসা দেখে যে আগের চেয়ে আরো বড় গর্ত, আর লাশ আরো দূরে ছিটকে পড়ে রয়েছে। এই অবস্থাটা দেখা তারা চিন্তা করলো এটা মুহাম্মদের একার কাজ না, মনে হয় তার দলবল নিয়ে আইসা সারা রাত্রে এই কামটা করছে। এখন তারা পরের দিন মনে করেন আরো 10 ফুট অর্থাৎ 19 ফুট নিচে ডাবাইছে, লাশটা রাখছে। পরের দিন আইসা দেখে মোটামুটি কবরস্থান অর্ধেকটাই খনন করা, আর লাশটা যে ছিটকে পড়ে আছে, কাপড় টাপড় গুলি আগের মতো আর ভালো নাই, হাড় গুড় ভাঙা গুড়া হয়ে এরকম তেতলে পড়ে আছে লাশটা। এখন তারা চিন্তা করলো এটা মুহাম্মদের কাজ না, নিশ্চয়ই মুহাম্মদের রব মনে হয় এই কাজ করে। হাদিস শাস্ত্রে পাওয়া যায় এই কথাটা তারা বইলা, এই যে এই গোত্রের যতগুলি খ্রিস্টান ছিল সবাই নবীজির কাছে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আপনি চিন্তা করে দেখেন সামাজিকভাবে নবীজির আদর্শটা কি ছিল। আল্লাহর রসুলের ব্যাপারে সে বিশুদ্ধার ছড়াইছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াইছে, মানুষের কাছে তহমত দিয়েছে, নবীজির ব্যাপারে মিথ্যা রটাইছে। রসুল চাইলে তো তারে দৈরাই না সবার সামনে বিচার করতে পারতো কি না? মুরতাদের ব্যাপারে সরাসরি কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে, তাকে হত্যা করার ব্যাপারে আয়াতও নাজিল হয়ে গেছে। রসুল কিন্তু কাউকে বলেন নাই ওরে দৈরা নিয়ে আসো, আয়না হত্যা করে ফেলো, এই কথাটা নবীজি বলেন নাই। রসুল ছেড়ে দিয়েছেন, কিছুদিন পরে মরে গেছে। তার মরার থেকে তার কওমের লোকেরা শিক্ষা নিয়ে সবাই কি করলেন? মুসলমান হয়ে গেলেন। তাহলে সামাজিকভাবে আপনি চিন্তা করে দেখেন না আপনার আমার নবী কি পরিমাণে এই জিনিসটা আমাদেরকে শিখিয়েছেন। আপনারে কেউ যদি খালি শাস্ত্রলো বয়াক এমন তো খুব খারাপ লোক, তাহলে আমার যদি পাওয়ার থাকে আমি কি করি? তারে বালিশ ছাড়া কি করে শোয়া দেওয়া যায় সেই চিন্তায় ব্যস্ত হয়ে যাই। আমার তো উচিত ছিল তাকে ছেড়ে দেওয়া, তার মতো করে সে চলুক না। আমার আদর্শ দেখাই তো একজন মানুষ আমাকে মানবে। আমি যদি তার সাথে ব্যবহারটা যদি আমার সুন্দর হয়, আমি যদি তাকে আদর্শটা ভালো করে দিতে পারি, তাহলে এনে সে আমার কথা মানবে। তা আমি তো চাই যে আমার ক্ষমতার বলে চলে বলে কৌশলে তাকে কি করে আমার আনুগত্য স্বীকার করানো যায়। আর কোরআন এবং সুন্নাহ বলে যে তুমি যদি সামাজিকতা সুন্দর চাও, সমাজ বিনির্মাণে রসুল যে আদর্শ শিখিয়েছেন এটা যদি চাও, তাহলে তোমার কাজ হবে তোমার ব্যবহারের দ্বারা মানুষ তোমার কাছে ভিড়বে।
তোমার আদর্শের দ্বারা মানুষ তোমাকে ভালো মন্দ এটা যাচাই করবে। তাহলে আমার তো উচিত ছিল যে আমি আদর্শবান হয়ে যাওয়া, আমি বালিশ ছাড়া শোয়ানোর চিন্তা আমার করা তো উচিত না, কেননা এটা তো রসুল করেন নাই। বলেন এটা কি নবীজি করছেন? যদি করতেন আপনি ভালো করে দেখেন, রসুল যখন চলে আসলেন মক্কা থেকে হিজরত করে মদিনায়, মদিনার থেকে আবার যখন মক্কায় প্রবেশ করলেন, ওই সময় প্রবেশ করার সময় তো রসুলের সাথে লক্ষাধিকের উপরে সাহাবাই কেরাম ছিল, তখন তাদের পাওয়ারফুল ছিল। আল্লাহর রসুল তো দুইকেই বলছেন, যাদের তরবারির খাপ খোলা আছে খাপের ভিতরে ঢুকাও, যাদের তরবারি খোলা আছে এটা খাপের ভিতরে ঢুকাও, যারা যেখানে পাবে তাদেরকে তোমরা কোনোদিন মারধর করবে না। রসুল তো ওখানে নিষেধ করে দিয়েছেন। কেন? আল্লাহ রসুল বুঝাইতে চাইলেন সামাজিকতা অনেক সময় নীরব থাকার ভিতরও বিপ্লব ঘটে। কথা বলুন ঠিক কিনা? অনেক সময় আপনার ধৈর্যের ফল যদি আপনি দেখাতে পারেন। এবার আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে মানুষকে সামাজিকভাবে সম্মানিত করেছেন। সমাজে এই কথাটা যদি আপনার ব্রেনে ঢুকে, মানুষ সবাই সমান, কেউ রিক্সা চালাতে পারে, কেউ এমপি মন্ত্রী হতে পারে, কেউ এসপিডিসি হতে পারে, কেউ আদালতের বিচারক হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, সবাই মানুষ হিসাবে আমরা এক। এই কথাটাই রসুল বুঝাইতে চাইলেন। আমরা যদি একটা হাদিস বুঝি, আবু মাসউদ আল বদরি নবীজির একজন সাহাবী, তিনি বলেন যে আমি একজন গোলামকে প্রহার করতেছিলাম, আমার একজন গোলাম ছিল, সে অন্যায় করছে, আমি তাকে চাবুক দিয়া এই পরিমাণে আঘাত করতেছিলাম, গোলাম উচ্চ আওয়াজে চিৎকার করতেছিল। হঠাৎ করে আমি পিছন থেকে শুনলাম একজন কে যেন আমাকে ডাইকা বলতেছে, থামো, গোলামকে আর এইভাবে মারধর করো না, তুমি থামো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি থামলাম না, আমি আমার প্রহার করতে আছি, আমার রাগ কমে নাই। হঠাৎ করে আমি পিছন দিক দিয়া আমার কাঁধের উপর একটা হাতের স্পর্শ অনুভব করতে পারলাম। এবার গাড় গুড়ায় থাকায় দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে হাত রাখলেন। এবার রসুল আমাকে জিজ্ঞেস করে, তুমি কেন তোমার গোলামকে এইভাবে প্রহার করতেছো বলো? এবার ওই সাহাবী বলেন, রসুল সে তো আমার সাথে অন্যায় করছে। আল্লাহর রসুল কয়, তুমি যদি তাকে ছেড়ে দাও, তুমি যদি তাকে মাফ করে দাও, তাহলে তো তোমার কোনো প্রকারের ক্ষতি হয় না। এইভাবে তো প্রহার করো কেন? কারণ তুমি নিজেকে বুঝতেছো যে তুমি একজন মনিব আর সে হলো গোলাম, এই জন্য তার উপরে তুমি প্রহার করতেছো। ইসলাম তো এটাকে সমর্থন করে না। প্রত্যেকটা মানুষ তার কর্মক্ষেত্র আলাদা হবে, কিন্তু মানুষ হিসাবে সে এক। কর্মক্ষেত্র তার ভিন্ন হবে, কিন্তু মানুষ হিসাবে তিনি এক। তুমি যদি এইভাবে দেখো, তাহলে তো তুমি তাকে প্রহার করতে পারো না। আবু মুসা আল বদরি বলেন যে এই কথাটা আমি যখন আমার কানে শুনলাম, আমার তখন নবীজির কথাটা এই পরিমাণে আমার কানে ঢুকছে, এর সুজন্যে আমি তার কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্যে আমি আমার গোলামকে চিরদিনের জন্য আমি আজাদ করে দিলাম। আমি তাকে বললাম যে আমি যে তোমাকে প্রহার করছি, আমি যে তোমার উপর আক্রমণ করছি, আমি যে তোমাকে কষ্ট দিছি, তুমি আমাকে মাফ করে দাও। আর এর বিনিময়ে আমি তোমাকে কি করলাম? আল্লাহর রাস্তায় আজাদ করে দিলাম। এখন থেকে তুমি আর গোলাম না। এই জন্য আমার ভাই, আপনি একটু ভালো করে বুঝেন না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে সমাজ থেকে বৈষম্য দূর করার চেষ্টা করছেন। নবীজি এই জিনিসটাই, নবীজির মিশনটাই ছিল যে সামাজিক জীবনে যেন মানুষ এক হয়ে যায়। এই জন্য বৈষম্য দূর করার জন্য দেখেন রসুল কিভাবে এই কাজগুলি করছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মারুর ইবনে মুআইদ একজন সাহাবী, তিনি বলেন, একদিন আমি দেখতেছিলাম নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দামি একটা রেশমি রুমাল গায়ের উপরে রাখছেন, দামি চাদর। পাশাপাশি দেখি তার একজন গোলাম, এই গোলামও সেম দামি একটা চাদর পরিধান করে হাঁটতেছে। সাহাবী সামনে যায় বলেন, চাদরটা তো অত্যন্ত সুন্দর দেখা যায়, তা আপনার এবং আপনার গোলামের চাদর তো একরকম দেখা যায়, আপনি যদি গোলামের কাছ থেকে চাদরটা নিয়ে একটা অংশ উপরে পরিধান করেন আর একটা অংশ নিচে পরিধান করেন, আপনাকে তো দেখতে খুব সুন্দর দেখা যাবে। কথাটা আরেকটু সহজভাবে বলি, মনে করেন আপনি দামি একটা কোট লাগাইছেন, এখন যদি নিচের প্যান্টটাও সুন্দর হয়, শু জুতাগুলিও যদি সুন্দর হয়, তাহলে মানুষটা তো আরো সুন্দর দেখা যাবে, তাই না? তো এখন বলতেছে যে আপনি তো ইচ্ছা করলে দুইটা চাদর যেহেতু আছে দামি,
আপনি গোলামের গায়ে যে এটা জড়ায় রাখছেন ওইটাকে নিয়ে আইসা আপনি নিচে পড়ে ফেলেন, আর উপরে তো আপনার চাদর আছে, দেখতে আপনি যে মনিব এই জিনিসটা বোঝা যাবে। আবু মুসা আল বদরি বলেন যে আমাকে আবু যর গিফারি বলতেছে, মিয়া শোনো, এই গোলামের সাথে আমার একটু কাজ হয়েছে। কাজটা হলো, তার মাকে নিয়ে আমি একদিন গালি দিয়েছিলাম, সে আমার শুধু অন্যায় করছিল, এই জন্য আমি গালি দিয়েছিলাম। আর এই গালিটা শোনার পরে রসুলের কাছে যখন সে বিচার দিছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি তাকে গোলাম হিসাবে যে এই গালিটা দিয়েছো, এটা তোমার উচিত হয় নাই। আমি এই জন্য তাৎক্ষণিক তার মাকে আজাদ করে দিয়েছি। আজাদ করার পরে এই যে তার ছেলেটা দেখতেছো, আমি ওই দিন থেকে এই ছেলেটাকে আমার সমমনের, আমি যা পছন্দ করি, আমি যা পড়ি, আমি যা খাই, এইগুলি তাকে খাওয়াই। আমি যেই পোশাক পরিধান করি, এই পোশাক পরিধান করায়া করায়া আমার সাথে ঘুরাই, আমি আমার মনটাকে এই কথা বুঝাই, সাময়িক সময়ে যে তুমি তাকে গোলাম ভেবেছিলে, মনে রাখো সে আর তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ তার আর তোমার যিনি সৃষ্টিকর্তা তিনি কে? বলুন না কে? তাহলে আপনি যে মানুষের মধ্যে শ্রেণী বের করলেন, বৈষম্য যে আপনি করলেন, ইসলাম তো কোনো বৈষম্যকে সমর্থন করে না। ইসলাম চাই যে সবাই এক সমান, কর্মক্ষেত্র যার যার আলাদা থাকে। এই জন্যে রসুল সমাজ বিনির্মাণে সবচেয়ে বেশি মেহনত করেছেন। সমাজ বিনির্মাণে নবীজি কি করছেন? সবচেয়ে বেশি মেহনত করছেন। আমার ভাই, এইভাবে যদি আমি আপনাদেরকে একটা একটা করে বলতে চাই, তাহলে আপনি আমার আজকে কয়েক ঘন্টা বলেও শেষ করা যাবে না। ছোট্ট একটা কথা বলে আমি আমার আয়াতের কথাটা গুছিয়ে ফেলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কুরাইশ বংশের একজন মহিলা চুরি করছে। আপনারা জানেন, লম্বা চূড়া কথা, চুরির সংবাদ নবীজির কাছে আসছে, রসুল বিচার করবেন, চুরির বদলে হাত কেটে দিবেন সিদ্ধান্ত নিয়েছেন। মজার একটা কথা মনে হয়ে গেল, বাদশাহ হারুন রশিদের জমানায় একজন বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে যে একজন চোররে ফাঁসিতে ঝুলায় রাখছে। তো ফাঁসিতে যে লটকায় রাখছে তার দুইটা হাত নাই, দুইটা পা নাই, হাঁটুর থেকে নিচের অংশটা কাটা, হাঁটুটা আছে। লোকজনকে জিজ্ঞেস করলো, একজন মানুষ অন্যায় করলে তার ফাঁসি হবে, হতে পারে, কিন্তু এইভাবে বিক্ষিপ্ত অবস্থায় তার হাত পা গুলি কাইটা দিল, এটা কেমন অমানবিক কাজ হইল? এবার পাশের একজন বলতেছে, হুজুর আপনি তো জানেন না, সে যখন প্রথমবার চুরি করছে তখন তার এক হাত কাইটা দেওয়া হয়েছে, দ্বিতীয়বার যখন চুরি করছে আরেক হাত কাইটা দেওয়া হয়েছে, তৃতীয়বার যখন চুরি করছে এক পা কাটছে, চতুর্থবার যখন চুরি করছে আরেক পা কাটছে, এবার যখন চুরি করছে তারে শুলিতে চড়াইছে। এবার বাইজিদ বুস্তামি হাজার হাজার মানুষের মধ্য থেকে, লোকজন তো ঘিরে আছে লাশটা, ওগুলো কইলে একটু সাইড দেন, তো লোকজনকে সরে আসতে করে গেছে, যায়া ওর যে হাঁটুর থেকে পায়ের অংশ আছে এই জায়গাটা জড়াইয়া ধরে চুমু খাইতেছে। লোকজন কয়ে, আমনে ভাবতাম আপনি অনেক বড় বুজুর্গ, আর সুরের ফাও ধরে আপনি এইভাবে সুমাইতেছেন, কারণটা কি? এবার বাইজিদ বুস্তামি কই, মিয়া বুঝলা না তো, আমি তো এই জন্য তার পায়ের মধ্যে চুমু দিছি, সে যে সুর এই জন্য না, সে যে তার এই কর্মের উপর একটা ইস্তেকামত করছে, যে মরা যামু তো চুরি ছাড়তাম না। আমি তো এই জন্য তার পায়ের মধ্যে চুমা দিছি যে একবার চুরির কারণে হাত কাটছে, এরপরও সে ভালো হয়েছে না, আরেকবার চুরির কারণে আরেক হাত কাটছে, তারপরও সে ভালো হয় নাই, আরেকবার চুরির পরে এক পা কাটছে, এরপরও ভালো হয় নাই, চতুর্থবার চুরির পরে আরেকটা পা কাইটা দিছে, আমরণ যে সে তার এটার উপরে অটল ছিল। এবার লোকজন কয়, হুজুর বুঝলাম না। বাইজিদ বুস্তামি কয়, আমি তো তার কাজটাকে ঘৃণা করি, কিন্তু সে যে ইস্তেকামত, ধৈর্যের একটা পরিচয় দিছে, আমি যদি এইভাবে আমার রবের উপরে অটল থাকতে পারতাম, তাহলে তো আমি তার চেয়েও আরো দামি হয়ে যেতাম। আমি তো শুধু এই জিনিসটার উপরে তার পায়ের মধ্যে চুমু দিছি যে মরণ পর্যন্ত সে তার কাজ ছাড়ছে না। বাইজিদ বুস্তামি গোটা জাতিকে উদ্দেশ্য করে বললেন, শোনো, তোমারও আমার কাজ হলো, জীবন যাবে তো আমার সিজদা যেন ছুঁইটা না যায়, জীবন যাবে তো আমি যেন আল্লাহ শব্দ ভুলা না যায়, জীবন যাবে আমি যেন আখিরি নবীকে ভুলা না যায়। এইরকম ধৈর্য যদি আমাদের হয়, তাহলে না আমরা সবচেয়ে দামি হতে পারবো। এবার আসুন শেষ কথাটা শোনায়। ওই সাহাবীরা এখন বসে বসে গল্প করতেছেন, কুরাইশের মহিলারা যদি তাদের এইভাবে রসুলের কাছে যদি যায়, যাওয়ার পরে নবীজি যদি তার হাত
হাতগুলি কাইটা দেয় তাহলে তো কুরাইশের ইজ্জত সম্মান যাবে, কিন্তু এই শব্দটা তো নবীজির কাছে বলা যাবে না। উসামা ইবনে যায়েদ নবীজির একজন নাতি ছিল, নবীজির পালক পুত্র উসামা, যায়েদ ইবনে হারেসা তার ছেলে ছিল উসামা। তো ছোট বাচ্চা, ওরে সবাই ডাক দিয়া কইছে তোমারে তো নবীজি খুব মহব্বত করেন। ইতিহাসের কিতাবে আসছে রসুলের যখন মন খারাপ থাকতো উসামার কাছে গেলেই নবীজি তারা দেখে হাসতেন। তো উসামা নবীজির কাছে গিয়া নবীজির কুলে বসছে, এইভাবে নবীজির এই পেটের উপরে বৈশা দাড়িগুলি নাড়তেছে, নবীজি হাসি মুখে বৈশা রয়েছে। এমন সময় বলতেছে দাদা আপনার কাছে একটা কথা বলতাম, কুরাইশের একজন যে চুরি করছে আপনি যে তার বিচার করবেন, এই বিচারটা যদি একটু টাকা পয়সার উপরে নেওয়া যেত, তাকে যদি কোনো প্রকারের একটা পানিশমেন্ট দিয়া কিছু টাকা পয়সার উপরে নিয়ে নেন তাহলে তো কুরাইশ বংশের ইজ্জত বাঁচে। এই কুরাইশ তো আপনিও একজন। রসুল এবার রাগান্বিত হয়ে তাফসীরের কিতাবে আসছে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে জমিনে রাখলেন, রাইখা নবীজির চেহারা লাল হয়ে গেছে, দমক দিয়া বলেন কার এত সাহস উসামাকে আমার কাছে পাঠাইছে? কেউ তো কোনো কথা বলেন না, নবীজির সামনে কেউ কথা বলবেন না। এবার রসুল বলেন শোনো এই কুরাইশ গোত্রের লোকেরা, একজন মহিলা তো মাত্র চুরি করছে, এটা না, এই মহিলার জায়গায় আমার মেয়ে ফাতিমা যদিও হইতো আমি তার হাত কাটা দেওয়ার জন্য সবার আগে প্রস্তুত থাকতাম, কেননা হাত কাটা এই বিধানটা কার? জোরে বলুন কার? তাহলে নবীজি বলেন আমি সবচেয়ে বেশি ইনসাফগার ছিলাম, কারণ বৈষম্য দূর করার জন্য আপনার আমার নবী সবচেয়ে বেশি কাজ করেছেন। আজকের কথার দ্বারা আমরা যেই কথাটা বুঝলাম, আয়াতের বাকি অংশটা আগামী জুমায় ইনশাআল্লাহ কথা হবে। আজকে যেটুকুন বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সমাজ বিনির্মাণে এক হয়ে চলতে পারি সেই তৌফিক দান করে। সকলে বলে আমিন।